আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে তীব্র বজ্রবৃষ্টি, রাতের মধ্যে হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এছাড়া আগামী সপ্তাহে আগমন ঘটতে পারে বর্ষাকালের, দূর হতে পারে তাপপ্রবাহ, কমে আসতে পারে ভ্যাপসা গরম। জেলায় জেলায় দেখা মিলবে বর্ষার রিমঝিম বৃষ্টির। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে। ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সোমবার রাত 9টায় সিলেট, জোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিরাইল, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ভালুকা, ময়মনসিংহ এবং ডালু, বাগমারা এই অঞ্চলগুলোর আকাশও হালকা মেঘলা থাকবে। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং ফরিদপুর, নড়াইল এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া নেত্রকোনায় হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনহাটা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রানারহাট, রাজশাহী অঞ্চলগুলোর আকাশ মোটামুটি ভালো থাকবে। এছাড়া আমরা যদি দক্ষিণে যাই, দক্ষিণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি আকাশ ভালো থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার রাত 1টার দিকে দেখি, তখন দেখেন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, সিলেট, জোস্তপুর, বড়লেখা, সুনামগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া মোহনগঞ্জ এবং তার আশেপাশে বাগমারা, নেত্রকোনা, তারাকান্দা, নাতিয়াবাড়ি, ডালু এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইসলামপুর, বাহাদুরপুর, ফুলবাড়ি, গাইবান্ধা, রাজীবপুর চর এবং চিলমারি, রৌমারি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাট, পীরগঞ্জ, দুর্গাপুর, বালাপাড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, নাগেশ্বরী অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এছাড়া নীলফামারী, দেবীগঞ্জ এবং ডিমলা, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশও মেঘলা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি পার্বত্য চট্টগ্রামে দেখি, তখন চট্টগ্রামে কিন্তু হালকা একটু মেঘ রয়েছে আর সমুদ্র বন্দরে হালকা মেঘের সম্ভাবনা রয়েছে সমুদ্রের ভিতরে। আমরা যদি মঙ্গলবার সকাল 6টার দিকে খেয়াল করি, তখন দেখেন কক্সবাজার এই অঞ্চলে কিন্তু প্রবল পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সমুদ্রের ভিতরে কিন্তু প্রবল পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট, বড়লেখা, জোস্তপুর, সুনামগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া নেত্রকোনা, বাগমারা এবং রামপুরহাট এবং ধাবুটি, তারপরে কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা 12টার দিকে দেখি, তখন দেখেন আকাশ ময়মনসিংহ এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। সিলেট এবং তার আশেপাশের অঞ্চল হালকা মেঘ থাকবে, তবে বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা যদি বিকাল 4টার দিকে খেয়াল করি, তখন দেখেন টাঙ্গাইল, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর,
খুলনা এই অঞ্চলগুলোর আকাশ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেটের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবার রাত 8টার দিকে দেখি, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কুড়িগ্রাম এবং গাইবান্ধাতেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। গোপালপুর, টাঙ্গাইল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মানিকগঞ্জ, ফরিদপুর এবং নড়াইল, যশোর এই অঞ্চলগুলো, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সিলেটে দেখি, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার রাত 4টার দিকে দেখি, সিলেট, সুনামগঞ্জ, জোস্তপুর এবং মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাইল এই অঞ্চলগুলো, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ডালু এবং কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আর পার্বতী, চট্টগ্রাম সেখানেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার সকাল 9টায় খেয়াল করি, তখন দেখেন ঢাকা এবং তার আশেপাশের অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আবহাওয়ার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।